নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, নমস্তে সবিকো, গুড ইভিনিং টু অল অফ ইউ, শুভ সন্ধ্যা। তো গতকাল আমি একটা ভিডিও বানিয়েছি যে কোন কোন রাজ্যে সেট এক্সাম হয়। ভিডিওটা আপলোড করার পরেরও ভুলবশত ওটা ডিলিট হয়ে গেছে, তো আজকে আমি সেই 1 মিনিটের ভিডিওটা আবারও দিতে যাচ্ছি। তার সাথে এখানে আমি একটা আলোচনা করছি যেটা অনেকে জানে না, অনেকে জানতে চলেছে, কেউ হয়তো একটু একটু জানে বা কেউ হয়তো পুরোপুরি জানে। তো বিষয় হচ্ছে যে আমি আজকে মেইনলি কথা বলবো জেট অ্যান্ড বেট নিয়ে। জেট, JET, জেট ফুল ফর্ম ঝাড়খণ্ড এলিজিবিলিটি টেস্ট অ্যান্ড বেট ফুল ফর্ম ইজ বিহার এলিজিবিলিটি টেস্ট। দুটো নিয়েই কথা বলছি, আর এই দুটো স্পেসিফিক আজকে কথা বলছি। পরবর্তীতে আমি বিভিন্ন রাজ্যের সেট এক্সাম রিলেটেড যদি ডিটেল কোনো ভিডিও নিয়ে আসতে হয় সেটাও নিয়ে আসবো। আর এটা এখানে ফেসবুক পেজে 6.5-7 মিনিটের মধ্যে এই বিষয়টা থাকছে, কিন্তু আমি আমাদের হচ্ছে গিয়ে আজকে এটা এসপি লিটারেচার চ্যানেলেও আমি এই ভিডিওটা দেব আজকে এই দুটো বিষয়কে নিয়ে। কিন্তু তার সঙ্গে আমাকে হয়তো ওখানে ওটা অন্য লাইভে হোক বা অন্যভাবে দুটো হিন্দি বাংলা মিলিয়ে বলতে হবে, যেহেতু ইনফরমেশন দেওয়ার আছে এখানে। তো যাই হোক, এখন আমরা শুরু করতে যাচ্ছি যে জেটের ফুল ফর্ম ঝাড়খণ্ড এলিজিবিলিটি টেস্ট। ঝাড়খণ্ড একটা রাজ্য, আমরা জানি আমাদের ভারতের মধ্যেই একটা রাজ্য। তো এই জেট এক্সাম কত বছর থেকে হচ্ছিল না, বিগত 18 বছর থেকে এই এক্সাম হয়নি। জেট এক্সাম 18 বছর হয়নি। জেট এক্সাম কি, যে জেট এক্সাম দিয়ে নির্দিষ্টভাবে ওই ঝাড়খণ্ডেরই ছাত্রছাত্রীরা বা ঝাড়খণ্ডের পরীক্ষা অন্য ভারতের অন্যান্য জায়গার ক্যান্ডিডেটও যদি ওই পরীক্ষা দেয়, পাশ করে, শুধুমাত্র ওই রাজ্যেরই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য এলিজিবল হয়ে যায়। অবশ্যই সেটা পার্মানেন্টের জন্য তো 1 নম্বরে, তার সাথে যদি গেস্ট বা পার্ট টাইম সেটার জন্য এলিজিবল হয়ে যায়। তো বিষয় হচ্ছে যে আমরা প্রথম মানে এত বছর পর, কত বছর পর, প্রায় 18 বছর পর আমরা দেখতে পেলাম ঝাড়খণ্ডে এলিজিবিলিটি টেস্ট হলো, ঝাড়খণ্ড এলিজিবিলিটি টেস্ট, যেটা আমরা WB সেট বলি, ওয়েস্ট বেঙ্গল স্টেট এলিজিবিলিটি টেস্ট। সেটা ওখানে জেট ঝাড়খণ্ড এলিজিবিলিটি টেস্ট, বেট বিহার এলিজিবিলিটি টেস্ট। তো ঝাড়খণ্ডে 26শে এপ্রিল প্রথম 18 বছর পর, প্রায় 17-18 বছর পর, মানে এতদিন পর পুনরায় কি হলো, ঝাড়খণ্ড এলিজিবিলিটি টেস্ট এক্সাম হলো। কবে হয়েছিল এটা? 26শে এপ্রিল 2026 রবিবার হয়েছিল। তারপর এখনো রেজাল্ট আসেনি, এসে যাবে অবশ্যই আগামী 1-2 মাসের মধ্যে আমরা পেয়ে যাব। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করি। আগে ঝাড়খণ্ডের যাবতীয় এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার রিলেটেড এই পরীক্ষাগুলো কে কন্ডাক্ট করতো বা কারা দেখাশোনা করতো, তার নাম ছিল JPSC, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন। কিন্তু নতুনভাবে একটা 2026-এই নতুন একটা নোটিফিকেশন, নতুন একটা নিয়মাবলী এসেছে, নতুন কমিশন গঠন করা হয়েছে। সেখানে এখন বলা হচ্ছে যে ঝাড়খণ্ড স্টেট ইউনিভার্সিটি সার্ভিস কমিশন, JSUSC, এই বডি এখন জেট এক্সামকে দেখবে, ঝাড়খণ্ড এলিজিবিলিটি টেস্টকে দেখবে, বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের ঝাড়খণ্ডের মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোথায় হবে না হবে, রিক্রুটমেন্ট সবটা এনারা দেখবেন এবং এনারাই কাজ করবেন। এটা 2026 সালের নতুন নোটিফিকেশন, এটা আমি একটা জানিয়ে দিলাম। তার পাশাপাশি কি আছে যে আমরা ঝাড়খণ্ডে কিন্তু হয়তো PSC পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা, যেমন WBCSC, সেরকম PSCর দ্বারা কোনো রিক্রুটমেন্ট দেখতে পাইনি, কিন্তু আমরা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ এবং ইউনিভার্সিটির পোস্ট থেকে, ইউনিভার্সিটিরও আমি অন্য একদিন আলোচনা করব যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যাবতীয় কি কি থাকে, কত দূর যেতে হয়, হায়ার এডুকেশন লেভেলে কতটা কি আমাদের জানতে হয় না জানতে হয়, সেটা আমি লাইভেও বলতে পারি। মানে এখানে অগণিত বিষয় নিয়ে আমি একদিন আলোচনা করব। সম্পূর্ণ লাইভ ভিডিওটা ডেডিকেটেডলি থাকবে এই আমাদের হায়ার এডুকেশনের দিকে, যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য A to Z এভরিথিং আমি লাইভে একদিন আলোচনা করব, একদম পুরো বাংলা ভাষায়। তো এখানে বলা হচ্ছে কি যে যেহেতু ঝাড়খণ্ডে এমন না যে একটাও রিক্রুটমেন্ট দেয়নি, 2, 4, 18, 10টা করে পোস্ট এলেও দিয়েছে, ইউনিভার্সিটির পোস্ট এসেছে, মেডিকেল কলেজ থেকে এসেছে, ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এসেছে। কিন্তু এই জেট এক্সাম হয়ে গেল তো 26শে এপ্রিল, এখন আগামী দিনে 1-2-3 মাসের মধ্যে রেজাল্ট দেখতে পারবো, ফলাফল খুব সম্ভাবনা রয়েছে। আমরা আশা রাখতে পারি যে 2026-এর শেষে বা 2027-এ অবশ্যই আমরা হয়তো পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ভ্যাকেন্সি, যেটা JPSC নয়, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন নয়,
SUSC ঝাড়খণ্ড স্টেট ইউনিভার্সিটি সার্ভিস কমিশনের তরফ থেকে দেখতে পারবো। নেক্সট আরেকটি কি বিহার এলিজিবিলিটি টেস্ট বেট এক্সাম বিগত কত বছর থেকে হচ্ছে না, বিগত 24 বছর থেকে বেট এক্সাম হচ্ছে না। 2002-এ লাস্ট বেট এক্সাম হয়েছে, বিহার এলিজিবিলিটি টেস্ট, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে বলে থাকি ওয়েস্ট বেঙ্গল স্টেট এলিজিবিলিটি টেস্ট, আসামে SLET স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট, সেটাই এখানে বিহার এলিজিবিলিটি টেস্ট। এটা এক্সাম এখনো নোটিফিকেশন আসেনি, মানে বেট এক্সামটাই হওয়ার সম্ভাবনা প্রবল। 2026-এর শেষে নোটিফিকেশন আসতে পারে, হয়তো 27-এর শুরুতে গিয়ে আমরা পরীক্ষাটা দেখতে পেলাম, বা এমনকি এটাও হতে পারে যে 26-এর শেষের পরীক্ষাটা আমরা দেখতে পেলাম, যেরকমটা ওয়েস্ট বেঙ্গল স্টেট এলিজিবিলিটি টেস্ট অলরেডি কিন্তু 2026-এরটা আমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে 13ই ডিসেম্বর 2026 রবিবার আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট এলিজিবিলিটি টেস্ট হবে। তো আমি এখানে কোনো কম্প্যারিজন করছি না, কিন্তু ওয়েস্ট বেঙ্গল আমাদের রাজ্যে কিন্তু প্রতি বছর সেট এক্সাম হচ্ছে। পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিলেটেড রিক্রুটমেন্ট ভ্যাকান্সি রিলেটেড অবশ্যই একটা গ্যাপ তো পড়েই রয়েছে, তো সেটা নিয়ে পরে আলোচনা করছি আমরা, কিন্তু আজকে মেইনলি বেট। তো বিহার এলিজিবিলিটি টেস্ট কত বছর পর হতে যাচ্ছে? 24 বছর পর। আমি আজকে মেইনলি টপিক তুলে নিয়ে এসেছি জেট অ্যান্ড বেট, যে দুটোতে কোনোটাই 17-18 বছর পর পরীক্ষা হলো, আর একটা 24 বছর পর পরীক্ষা হতে যাচ্ছে। এবং এই পরীক্ষা হওয়ার পর ফলাফলের পর খুব সম্ভাবনা রয়েছে যে আমরা পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভ্যাকেন্সি বিভিন্ন সাবজেক্টে দেখতে পারবো, যেটা স্পেশালি ইউজিসি নেটের আছে, এবং বিভিন্ন রাজ্যে ইউজিসি নেট এক্সাম তো 85টা সাবজেক্টে হচ্ছে, কিন্তু বেট এক্সাম বা সেট এক্সাম যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে 33টা সাবজেক্টে সেট এক্সাম হয়, তো এক একটা রাজ্যের এক এক রকম। সেই সাবজেক্টগুলোতে অবশ্যই পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট আমরা দেখতে পারবো। 2026-এ না হলে 2027-এর শুরুতে নোটিফিকেশন আসতে পারে এবং সম্ভাবনা প্রবল। এবং আমি প্রথমে শুনেছিলাম বিহারে 4000+ ভ্যাকেন্সি আসবে, এখন আমি শুনতে পাচ্ছি 9000+ ভ্যাকেন্সি আসবে। আমি জানি না 4000 না 9000, কিন্তু এটুকু বলতে পারি যারা এই পরীক্ষাগুলো পাশ করতে চাও, এই প্রফেশনগুলো বেছে নিতে চাও ভবিষ্যতের জন্য, তো সিরিয়াসলি পড়াশোনা করো। কোনটা আসতে পারে যেটা আমার হাতে নেই, আমার দেখার দরকার নেই, কিন্তু ইনফরমেশনগুলো জেনে রেখে আমি কি করতে পারি আমার হাতে আছে, সেটা আমি ডেফিনেটলি আমরা করতে পারি, এটা হবে বুদ্ধিমত্তার কাজ। আর কি বলার আছে আমার, আমি অবশ্যই আগামী দিনে আরো ডিটেইল আলোচনা করব। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এসপি লিটারেচার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সীমা বর্মন।